আজ দুপুরে হচ্ছে কই মাছ ভাপা, তাই জন্য কলাপাতা মা কেটে আগের থেকে রেডি করে রেখে দিয়েছিল। তারপর শিলনোড়া, বাঙালিদের তো শিলনোড়ায় মশলা না বাটলে হয়ই না, তাই না? কিছু কিছু স্পেশাল রান্না শিলনোড়া ছাড়া একদম অসম্পূর্ণ। তাই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাটা একদম ভালো করে শিলনোড়ায় মা বেটে নিল। তো বাটা কমপ্লিট। এবার দেখো, কলাপাতার মধ্যে মা ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নেবে। ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে তোমাদেরকে আমি দুটো মাছই শেয়ার করছি, বাকিগুলো অনেকগুলোই করা হয়েছিল, প্রত্যেকটা তো দেখানো সম্ভব না। তারপরে হলো কই মাছ দুটো দিয়ে দিল। তারপরে দেখো, ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, ওটা দিয়ে দিল। তার মধ্যে দিয়ে দিল একটু হলুদের গুঁড়ো। তারপর দেখো, তারপর দিয়ে দেবে একটুখানি নুন। তারপর নুনটা দিয়ে একদম ভালো করে ওই মাছটাকে মাখাবে। ঠিক আছে, ভালো করে একদম মাছটাকে মাখিয়ে নিল। ভালো করে মাছটা মাখানোর পর উল্টে পাল্টে ভালো করে মাখাবে, যাতে ভেতরে মশলাটা ঢোকে। মাখানোর পর তার মধ্যে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিল, দিয়ে ভালো করে কলাপাতাটা মুড়িয়ে নিল। ভালো করে কলাপাতাটা মোড়ানোর পরে একদম ভালো করে সুতো দিয়ে টাইট করে আটকে নিয়ে তারপর চাটুর মধ্যে একটুখানি তেল দিয়ে উল্টে পাল্টে একদম দিয়ে দিল। আর অবশ্যই গ্যাসটা সিম রেখেছিল। তারপর একটা পিঠ হয়ে যাওয়ার পর দেখো এরকম একটা রেজাল্ট এসছে। তো তারপর ওই পিঠটাও এরকম সেমভাবে, আর অবশ্যই কিন্তু তোমরা ঢেকে নেবে। দেখো এবার ঢেকে নিয়েছিল, তো একদম জমে গেছে